নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। জলপাইগুড়িতে দিনটি উদযাপিত করল শহর ব্লক কংগ্রেস। মূর্তিতে মাল্যদানের পাশাপাশি পালিত হলো একাধিক কর্মসূচি। বাজারে অমিল গৌরবাঙ্গের সরস লিচু, বদলে রমরমিয়ে বিকোচ্ছে বিহারের লিচু। দুধের স্বাদ খুলে মিটিয়ে খুশি ক্রেতারা। পুরাতন ঐতিহ্যকে ধরে রেখে অনুষ্ঠিত হলো বোটপাকুড়ের বিয়ে। উদ্যোক্তা মধ্যসেবা গ্রামের পথের সাথী ক্লাব। বিয়ে উপলক্ষে বাজলো ব্যান্ড, চলল খাওয়া দাওয়া। এখন বিস্তারিত সংবাদ। সোনার দোকানে চুরির ঘটনার 2 মাসের মাথায় বোমা সমেত চোরকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ। গত 22 মার্চ ময়নাগুড়ির জলপেশ মোড় সংলগ্ন এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। সিসিটিভির ছবি দেখে চোরকে চিহ্নিত করলেও গা ঢাকা দিয়ে থাকায় চোরের নাগাল পাচ্ছিল না পুলিশ। ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে অবশেষে চোরকে গ্রেপ্তার করেন ময়নাগুড়ি থানার পুলিশ কর্মীরা। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার চেন এবং আংটি। ধৃতকে এদিন আদালতে হাজির করে পুলিশ। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। এবার রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার অভিযোগ উঠল ভক্তিনগর থানা এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে। জানা গিয়েছে, শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউস এক ভক্ত কর্তৃপক্ষকে দান করেছিলেন। দীর্ঘদিন ধরেই ওই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ আশ্রমের আবাসিকেরা। অভিযোগ, রবিবার ভোর রাতে এলাকার এক জমি মাফিয়া প্রদীপ রায় এবং আরো প্রায় 30-40 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে সেখানে ওই সম্পত্তিতে ঢুকে তা দখল নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তা এবং সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে ওই বাড়ি ছাড়ার নির্দেশ দেয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় তারা বলে অভিযোগ। দ্রুত সেই সম্পত্তি না ভেঙে ফেলা হলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনে দিকে করা ছিল মুখটা না দেখার জন্য। আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বন্ডল টপকিয়ে ভিতরে ঢুকেছে। আমাদের 2 জন সিকিউরিটি ছিল, 2 জনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি, নাইট সিকিউরিটি। 2 জনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে। হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে। আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরতও দিয়েছে ওরা। 2 তলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে, ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে। আলটিমেটলি এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে 5 জনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে। তারপরে বাকি 2 জনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে। আমরা যখন রিপোর্টটা পেলাম, আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা ফাইল করলাম। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন, এই জিনিস চলতে পারে না। পুলিশ তারা নাকি বলছে
ডিসপুটেড ল্যান্ড। আরে ডিসপুটেড ল্যান্ড হলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে। তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া? এই জিনিস চলতে পারে না। এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে। আমি ডিটেল ব্যাপারটা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সাথে ডেফিনেটলি কথা বলবো। আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো দিয়েছেন। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রেয়াত করা হবে না। পুলিশ যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে। যার সাথে যেখানে যে পর্যায়ে কথা বলার দরকার তাদের সাথে সেই পর্যায়ে নিশ্চিতভাবে আমি কথাটা বলবো। ঘটনার ডিটেল আমি নিচ্ছি। তিস্তা নদী থেকে বালি চুরির অভিযোগ, ডাম্পার ও ট্রাক্টর সহ 3 জনকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আটক করা হয়েছে 3টি ট্রাক্টর এবং একটি বালি বোঝাই ডাম্পার। তিস্তা নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠছিল। এরপরই তিস্তার সুকান্তনগর, বিবেকানন্দ পল্লী, বালাপাড়া এলাকায় অভিযানে নামে পুলিশ। বালি পাচারের অভিযোগে ট্রাক্টর ও ডাম্পার সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। এখন থেকে বালি চুরি রুখতে নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। তিস্তা ক্যানেলে নেই জলের খোঁজে তিস্তা ক্যানেলের ধারে বেরিয়ে এলো হাতির দল। সোমবার বিকেল থেকে গজলডোবা সংলগ্ন ক্রান্তি শিলিগুড়ি গ্রামে ক্যানেল রাস্তার ধারে প্রায় 20টির বেশি হাতি ঘোরাফেরা করছে। হাতিগুলো জলের খোঁজে প্রায়শই ক্যানেলের কাছে চলে আসছে। বিকেলেও হাতির দল চলে আসে জঙ্গলের বাইরে। পথ চলতি মানুষের ভিড় বাড়তে শুরু করে এলাকায়। দু প্রান্ত জুড়ে মানুষের ভিড় বাড়তে থাকে। সেখানে থাকা একটি গাড়ি থেকে একদল যুবক হাতির দলটিকে নানাভাবে উত্তপ্ত করতে শুরু করে। হাতি দেখে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে ওই যুবকেরা, যার জেরে হাতির দলটি বিরক্ত হয়ে যায়। পরিবেশ প্রেমীদের মধ্যে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে। প্রকাশ্যে একদল যুবকের বারবারন্ত নিয়ে স্থানীয় পথ চলতি মানুষেরাও বিক্ষুব্ধ হয়ে পড়েন। অনেকেই জানান বন্যপ্রাণী দেখতে সকলেই ভালোবাসে, কিন্তু যেভাবে কিছু যুবক হাতির দলটিকে উত্তপ্ত করলো তা সত্যি মেনে নেওয়া যায় না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ প্লেন, দোলনা। সাথে আরো থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ MDDM এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন
ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা, কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। আজ রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে সকালে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মাল্যদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলাল মুন্সি সহ অন্যান্য নেতা ও কর্মীরা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিচারণা করে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রাসঙ্গিকতা কতটা তা নিয়েও এখানে আলোচনা হয়। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব রাজীব গান্ধীর প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবস অনুষ্ঠানে আমরা এখানে সমবেত হয়েছি। অশ্বভাবে
স্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে মিলনপল্লী বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সিপিআইএম শিলিগুড়ি 4 নম্বর এরিয়া কমিটি। সোমবার দুপুরে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে তারা বিক্ষোভে শামিল হয় এবং পরবর্তীতে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সিপিআইএম নেতা শরদিন্দু চক্রবর্তী বলেন, বর্তমানে বিদ্যুতের চাহিদা বাড়ার সাথে সাথে বিদ্যুতের বিলও বাড়িয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষকেই এত পরিমাণে বিদ্যুতের বিল দিতে হচ্ছে। এর জন্য দায়ী কেন্দ্র ও রাজ্য সরকার। অবিলম্বে বিদ্যুতের বিল কমানোর দাবি তুলে ধরা হয়। মিলনপল্লী সেক্টর অফিসে এই সময়কালে মানুষের যে অধিকার, বিদ্যুতের অধিকার, সেই বিদ্যুতের অধিকার কে নিতে চাইছে? দেশের নরেন্দ্র মোদী সরকার, রাজ্যের মমতা ব্যানার্জি সরকার। বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুতের উপর যে ভর্তুকি ছিল স্বাধীনতার পরে, সেই ভর্তুকি আজকে তুলে নেওয়া হচ্ছে। দেশে রাজ্যে প্রিপেড স্মার্ট মিটারের মধ্যে দিয়ে মানুষকে বিদ্যুতের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আইসিএসসি এর পর এবার সিবিএসই বোর্ডের ইংরেজি মাধ্যম স্কুল চালু হতে চলেছে মাল ব্লকের ওদলাবাড়িতে। ক্রমে যেন মহকুমার স্কুল এডুকেশন হাব হিসেবে পরিচিতি লাভ করতে চলেছে ওদলাবাড়ি। নতুন করে সিবিএসই বোর্ডের স্কুল শুরু হতে চলেছে ওদলাবাড়িতে। ওদলাবাড়ি চা বাগান পেরিয়ে তারঘেরা এলাকার সবুজ ভরা শান্ত ও মনোরম পরিবেশে এদিন সিবিএসই বোর্ড অনুমোদিত জ্যোতির্ময় পাবলিক স্কুলের ভূমি পুজো অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সংলগ্ন শাহুটাগিরি রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী নরেশানন্দজি মহারাজ, স্বামী জীবনানন্দজি মহারাজ এবং স্কুলের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি ও সভাপতি ডাক্তার পার্থসারথী গাঙ্গুলি, ওদলাবাড়ি চা বাগানের জেনারেল ম্যানেজার এ.কে বর্মা প্রমুখ। ডাক্তার পার্থসারথী গাঙ্গুলি বলেন, দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের পর এ রাজ্যে ওদলাবাড়ির স্কুলটি তাদের দ্বিতীয় ক্যাম্পাস হতে চলেছে। আগামী 2025-26 শিক্ষাবর্ষ থেকে স্কুলের কেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি আরো বলেন, আমাদের সর্বদা তাগিদ থাকবে উন্নত মানের শিক্ষা দেওয়া। এর জন্য স্থানীয় এলাকার শিক্ষক যেমন নিয়োগ করা হবে, তেমনি কলকাতা ও ভিন্ন রাজ্য থেকে অভিজ্ঞ শিক্ষক আনা হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য বিষয়ে যত্ন করে শিক্ষা দেওয়া হবে। সামগ্রিক পরিকাঠামো আগামী কয়েক মাসের মধ্যে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আগামী বছর পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে। ডুয়ার্সের প্রত্যন্ত এলাকা ওদলাবাড়িতে একের পর এক শিক্ষা কেন্দ্র গড়ে ওঠায় শিক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। ইতিমধ্যে ডন বস্কো স্কুলের ছাত্র সত্যজিৎ বিশ্বাস আইসিএসসি বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় হয়েছে। তারকেরা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই স্কুল হলে এলাকার চা বাগান এবং গ্রামের ছেলেমেয়েরা খুব কম খরচে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ পাবে। আর এতেই খুশি এলাকার মানুষেরা। জানা গিয়েছে, আগামী 27-28 সালের মধ্যেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসও চালু হয়ে যাবে। আমরা এখানে একটা সিবিএসই অ্যাফিলিয়েটেড সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 অবধি পড়াশোনা করার একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাইছি। আজকে তারই শুভ সূচনা ভূমি পুজোর মাধ্যমে। আমাদের প্রথম স্কুল সুন্দরবন সংলগ্ন এলাকাতে আপনার কালিকাপুর সোনারপুর ব্লকে দক্ষিণ 24 পরগনাতে স্থাপিত হয় 2004 সালে। সেখানে এখন 3000-এর অধিক বাচ্চা পড়াশোনা করে এবং দক্ষিণ 24 পরগনার बेस्ट सीबीएसई स्कूल हिसाबे আমরা কিন্তু স্বীকৃতি পেয়েছি পরপর 2 বছর। कि हमारे उदलाबाड़ी चाय बागान तारघेरा आसपास के चाय बागानों का बच्चों को भी यहाँ शिक्षा मिलेगा और ये बहुत अच्छा ढंग से यहाँ पढ़ाने का व्यवस्था किया जाएगा। ऐसा ज्योतिर्मय पब्लिक स्कूल का जो ट्रस्टी है उन्होंने हम लोगों को आश्वासन किया। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। হাসপাতালে আগুন লাগলে কি করণীয় হাতে কলমে শিখে নিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। গত 3রা মে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের কার্নিশে থাকা পাখির বাসায় আগুন লেগে আতঙ্ক ছড়ায়। এমন পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক কি করণীয়, এই নিয়ে প্রশিক্ষণ দেন দমকল কর্মীরা। মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবের বাইরে চলে প্রশিক্ষণ। সেখানেই হাতে কলমে অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ নেন স্বাস্থ্যকর্মীরা। ফায়ার মকড্রিল হচ্ছে। ফায়ার মকড্রিল মানে হচ্ছে গিয়ে যাতে কোনোভাবে যদি কোনো জায়গায় কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস কিংবা কোনো জ্বলনশীল পদার্থ যাতে আগুন যদি লেগে যায় দুর্ঘটনাক্রমে, সেটা যাতে হসপিটালের যে স্টাফ আছে তারা যাতে নিভাতে পারে, যাতে প্রাইমারি ম্যানেজমেন্টটা করতে পারে, তারই এটা হচ্ছে একটা ড্রিল যেটা ফায়ার ডিপার্টমেন্ট থেকে করছেন। আমরা এই মেডিকেল কলেজে আসলাম, একটা ফায়ার অ্যাওয়ারনেস করলাম, আর প্র্যাকটিক্যালি আমাদের এক্সটিংগুইশারগুলো কী করে ব্যবহার করা হয় সেটা দেখিয়ে দিলাম। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। মহা ধুমধামে বট পাকুড়ের বিয়ে হলো জলপাইগুড়ির মধ্য সেবাগ্রাম বাইপাসের ধারে। রীতি মেনে ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সোমবার বিয়ে সুসম্পন্ন হয় ওই এলাকার সাধারণ মানুষের উদ্যোগে পরিচালনায় মধ্য সেবাগ্রামের পথের সাথী ক্লাব। এই প্রথম জোড়া বট পাকুড়ের বিয়ে মহা ধুমধামে হলো ওই এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বট হচ্ছে লক্ষ্মী আর পাকুড় হচ্ছে নারায়ণ, তাই তাদের দেবতা রূপে পুজো করা হয়। ওই এলাকায় যাতে প্রকৃতি শান্ত পরিবেশ সৃষ্টি করে এবং ওই এলাকার মানুষের প্রতিটি পরিবারে
পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, সকলে সুস্থ থাকে, সেই কামনায় এদিন ওই এলাকার মানুষেরা জোড়া বট পাকুড়ের বিয়ে দিয়ে ব্রত পালন করেন। এদিনের বিয়ের অনুষ্ঠান ছিল ঠিক যেন একটি ছেলে মেয়ের বিয়ের মতোই। ছেলে অর্থাৎ বট গাছকে সাজানো হয়েছে পরনে ধুতি, গামছা, টোপর, মালা দিয়ে, তেমনি মেয়ে অর্থাৎ পাকুড় গাছকে সাজানো হয়েছে গায়ে শাড়ি, ওড়না, মুকুট, গয়না এবং মালা দিয়ে। রীতিমতো বিয়ের প্যান্ডেলে চলে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। খাবারের মেনু হিসেবে ছিল সাদা ভাত, ডাল, লাবড়া, পনির, পাঁপড় ভাজা, রসগোল্লা এবং চাটনি। এলাকাবাসীদের কথায় আমাদের এলাকার মানুষ এবং পাড়ার পথের সাথী ক্লাবের উদ্যোগে এই বট পাকুড়ের বিয়ের আয়োজন করা হয়। বিয়ে দেখে খুব ভালো লাগলো এবং সকলে আনন্দ করলাম। বিয়ে বাড়িতে প্রায় 1000 মানুষের খাবারের আয়োজন ছিল বলে জানান তারা। এখানে আমাদের ছোট বাচ্চাদের আমাদের বট পাকুড়ের বিয়ে ভাত, ডাল, ভাজা, পনির। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। আন্তর্জাতিক চা দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি এই প্রথম চা প্রেমীদের নিয়ে বিদেশি ডুয়ার্স টি সম্মেলন করতে চলেছে। এই সম্মেলনে একাধিক দেশের চা ব্যবসায়ীরা অংশগ্রহণ করবে। দুবাই, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আমন্ত্রণ করা হচ্ছে দাবি সমিতির। অন্যদিকে চা চাষের নিষিদ্ধ বিভিন্ন কীটনাশক ব্যবহারে বিধিনিষেধ করতে সচেতন করা হয়েছে। 1874 সালে ইংরেজরা প্রথম জলপাইগুড়ির গজলডোবায় চা চাষ করেছিল। এরপর বিভিন্ন জায়গায় চা চাষ শুরু হয়। এখন চায়ের সঙ্গে বড় অংশের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। মঙ্গলবার আন্তর্জাতিক চা দিবসে জলপাইগুড়ি চায়ের 1.5 বছরকে স্মরণ করে উদযাপন করা হচ্ছে সমিতির তরফে। এই কারণে ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন হতে চলেছে। ডুয়ার্স চায়ের ভবিষ্যৎ কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে সম্মেলনে। থাকবে বিদেশের প্রতিনিধিরাও। এদিন কদমতলা সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি লোগো উদ্বোধন করা হয়। সেই লোগোতে হাতি রয়েছে। সমিতির দাবি, উত্তরবঙ্গের চা উৎপাদনের 65% চা এবং ভারতবর্ষের 18% চা জলপাইগুড়ি ক্ষুদ্র চা বাগান থেকে আসে। এরপরেও দার্জিলিং চা, অসম চায়ের মতো ক্ষুদ্র চায়ের নাম নেই। সেই দাম তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করেছে সমিতি। এদিন সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক চা দিবসকে কেন্দ্র করে ডুয়ার্স টি সম্মেলন হতে চলেছে। সেখানে বিদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ করা হচ্ছে। চা চাষে কীটনাশক যেন ব্যবহার না করা হয় সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে। কৃষকদের ধরে ধরে সচেতন করা হচ্ছে। পূর্ব পাকিস্তানে সেই সময় 1874 সালে ইংরেজ সাহেব হাউটন সাহেব এখানে গাজলডোবাতে চা গাছ লাগিয়েছিল। আর এই বছর 2024 মানে 150 বছর। জলপাইগুড়ি জেলার 150 বছর পূরণ হচ্ছে এই বছর। সেটাকে স্মরণীয় করে রাখতে আমরা জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি আগামী নভেম্বর মাসে একটা ডুয়ার্স টি কনক্লেভ আমরা চালু করব। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ডুয়ার্সের চা কোনো ব্র্যান্ড নেই। আপনি বিদেশে যান, দেশে যান বা আপনি কলকাতায় যান, কেউ ডুয়ার্সের চা বলবে না, সবাই বলবে আসামের চা বা দার্জিলিংয়ের চা। আমরা চাই জলপাইগুড়ির যে চা, যেটা ডুয়ার্সের চা, সেই চাটার একটা বিশ্ব জুড়ে বা দেশ জুড়ে একটা পরিচিতি লাভ করুক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।
স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সামনেই বর্ষা, তাই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলোকে বাঁচাতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতের কাজ। সোমবার বাঁধ পরিদর্শনে গজলডোবায় আসছেন কেন্দ্রের 2 প্রতিনিধি। গত বছর বর্ষায় সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে তিস্তার ভয়াবহ রূপ দেখতে হয়েছিল গোটা রাজ্যবাসীকে। বন্যার জেরে একাধিক ক্ষয়ক্ষতি থেকে শুরু করে প্রাণহানিও কম হয়নি। সেবার কোন ক্রমে রক্ষা পেয়েছিল জলপাইগুড়ির গজলডোবার ভোরের আলো প্রকল্প, তবুও আংশিক ক্ষতি হয়েছে। জলের তীরে ভেঙে গিয়েছে ভোরের আলোর একটি বাঁধ। বর্তমানে সেই বাঁধের মেরামতের কাজ চলছে জোরকদমে। দিনরাত মিলিয়ে শতাধিকের ওপরে শ্রমিক এখন এই কাজের সাথে যুক্ত। কিন্তু সামনেই আবারও বর্ষা, ফলে বাঁধ নির্মাণ না হলে ভোরের আলো তছনছ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। সোমবার গজলডোবায় সেই বাঁধের কাজ খতিয়ে দেখতে আসেন 2 কেন্দ্রীয় প্রতিনিধি। উপস্থিত ছিলেন জেলার সেচ দপ্তরের অন্যান্য আধিকারিকেরাও। সামনেই বর্ষা, ভোরের আলো টিকে থাকবে তো? 105 দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ থাকলেও কেন্দ্রীয় আধিকারিকদের বক্তব্য, এবছরের মতো বন্যা পরিস্থিতি আটকানো যেতে পারে, তবে কাজ শেষ হতে আরো 1 বছর সময় লাগবে। এদিকে প্রায় 6 মাসের উপর ধরে বন্ধ গজলডোবার নৌকা বিহার। পলি জমে যাওয়ায় নৌকা চলাচলে অযোগ্য হয়ে পড়েছে ঝিলটি। কবে নৌকা বিহার চালু হবে তার কোনো সুস্পষ্ট উত্তর মেলেনি। যদিও প্রশাসনের লক্ষ্য দ্রুত বাঁধ নির্মাণ করে ভোরের আলো রক্ষা করা। আপাতত যে কাজটা শুরু হয়েছে, এই কাজটাতে এই বর্ষার আগে আশা করছি আমরা বাঁচিয়ে দিতে পারবো। সম্পূর্ণ যদি ফিনিশ করতে চান তাহলে ধরুন পরের বর্ষার আগে শেষ হবে আর কি, মানে পুরো 1 বছর। কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে কি প্রথমে এই বর্ষাটাকে আমার যাতে পার করতে পারি, যাতে আমার কোনো ক্ষতি না হয়।
বঙ্গের বিখ্যাত আম কিংবা লিচু মানেই মালদা জেলার নাম সর্বাগ্রে। তবে এবার এখনো অবধি জলপাইগুড়ি জেলার বাজারে দেখা মেলেনি বঙ্গের লিচুর, বরং বাজার দাপিয়ে বেড়াচ্ছে ভিন রাজ্য তথা বিহারের লিচু। বিহারের লিচু জনপ্রিয় হলেও বঙ্গের লিচুরই খোঁজ করছেন বহু ক্রেতা। বাজারে না পেয়ে বাধ্য হয়েই বিহারের লিচু কিনে ফিরতে হচ্ছে। বঙ্গ খানিক পিছিয়েই রইল এ বিষয়ে। দিন কয়েক বাদেই জামাইরা ধুতি পরে হাজির হবে শ্বশুর বাড়িতে। জামাই আতরে পাতে আম লিচু থাকবে না তা হয় না। এবার সেই মালদার লিচু বাজারে না মিললেও বাজার ছেয়ে গিয়েছে বিহারের লিচুতে। এই লিচু কিনতেই ভিড় উপচে পড়ছে জেলার বিভিন্ন বাজারে। বাজারের আনাচে কানাচে বিহারের লিচু উঁকি মারছে। ক্রেতাদের কথায় বিহারের লিচুও বেশ সুস্বাদু, চাহিদা রয়েছে ব্যাপক। এবছর দেখা যাচ্ছে জামা ষষ্ঠীর আগে থেকে বাজার জুড়ে শুধুই বিহারের লিচু বিকোচ্ছে, জায়গায় নেই বঙ্গের লিচু। এবার ভিন রাজ্যের লিচু দিয়েই জামা ষষ্ঠী সারা হবে বলে মনে করছেন অনেকে। বাজারে এই লিচুর দাম রয়েছে 120 টাকা কিলো, বিক্রি হচ্ছে দেদার। এই লিচু যেমন দেখতে সুন্দর তেমনই সুস্বাদু। তাহলেও মালদার লিচুর খোঁজ করছেন বহু ক্রেতা। ক্রেতা এবং বিক্রেতাদের অনেকের কথায় বিহারের লিচু সুস্বাদু হলেও মালদার লিচু খানিকটা বেশি সুস্বাদু। তাই অল্প হলেও স্বাদের নিরিখে পাল্লা ভারী মালদার লিচু। এবার জামাইদের ভাগ্যে কোন জায়গার লিচু রয়েছে সেটাই দেখার পালা। হট করে আজকে মার্কেটে বেশি চলে আসতো, বিহার টিহার থেকে চলে আসছে, লোকাল লিচু আসছে, লোকাল দাম কমবে। যদি বিহারে বৃষ্টি হয় তারপর দাম কমবে, লিচু কেমন দাম এখন 150 টাকা 200 টাকা মতো লাগবে। কোয়ালিটির উপরে দাম আজকে তো আসলো, অনেকদিন থেকে কেমন কমবে, মানে কিছুদিন পরে কমবে দাম, আর 10-15 দিন পরে দাম কমবে। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 66%, বিকেল 5:30 মিনিটে 58%। বৃষ্টিপাতের পরিমাণ 0.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আজ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। জলপাইগুড়িতে দিনটি উদযাপিত করল শহর ব্লক কংগ্রেস। মূর্তিতে মাল্যদানের পাশাপাশি পালিত হল একাধিক কর্মসূচি। বাজারে অমিল গৌরবাঙ্গের সরস লিচু, বদলে রমরমিয়ে বিকোচ্ছে বিহারের লিচু। দুধের স্বাদ খোলে মিটিয়েই খুশি ক্রেতারা। পুরাতন ঐতিহ্যকে ধরে রেখে অনুষ্ঠিত হলো বোট পাকুড়ের বিয়ে। উদ্যোক্তা মধ্যসেবা গ্রামের পথের সাথী ক্লাব। বিয়ে উপলক্ষে বাজলো ব্যান্ড, চলল খাওয়া দাওয়া। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।